রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আর থাম্বনেল দেখে তো বুঝতেই পাচ্ছেন কার বার্থডে। আর এই যে আমার মামনি দেখুন কি করছে, আর এখন ওনার খুশির আনন্দের শেষ নেই। ওর বাবা কখন বার্থডের কেক নিয়ে এসছে আমি কিছুই জানি না। আমরা এখানে বেটুকে ঘুম পাড়ানোর জন্য অনেকক্ষণ ধরে শুয়ে আছি। আর ছেলের জামা কাপড়ে এরকম রাত্রেবেলা ধুয়ে নিই সঙ্গে সঙ্গে দিয়ে মিলা আছে এদিকে। আর মেয়ে দেখো আনন্দের সীমা নেই, গলা ধরে গেছে আমাদের ছেলের সাথে চিল্লাতে চিল্লাতে। আর এইদিকে দেখুন মেয়ে কি আনন্দ, কার বার্থডে না আমার বার্থডে, কি বলছে দেখুন হ্যাপি বার্থডে তো। তো ওর এই কিউটনেস কথাগুলো খুব ভালো লাগে। আর ওর পাপা যখন কেকটা বের করে তো ওর নাচ দেখলে কি বলবে, এই যে নাচতে আবার চালু করে দিয়েছে, নাচতে নাচতে এবার কাঁচার খেয়ে দুম। এদিকে সবাই আমরা হাসতে লেগে গেছি। তোমাদের দাদা ভাই আমার জন্য কি আনলো সেইটা অবশ্যই দেখে নাও। এই যে আমার গরিব মানুষ তো, বেশি তো অবস্থা নেই, যতটুকুন পেরেছে নিয়ে এসছে। এই যে এই আংটিটা আমার জন্য গিফট করতে নিয়ে এসছে। আর আমার তো যেটাই দেবে সেটাই ভালো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন। আর এই যে তোমার দাদা ভাইকে বলছি ভালোই লাগছে, তো আমার একটু সিম্পল একটু বেশি ভালো লাগে। তো এই যে কেক এখানে আমার, ওই জন্য বলছি কি দরকার ছিল। আর এই যে এইদিকে ওর পাপাকে খাওয়াতে যাচ্ছে, দেখো পাপা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আর আমার লুকটা একটু দেখে নাও, জাস্ট কি বলবো, ঘুমের অবস্থায় সত্যি ঘুম ঘুম পাচ্ছিল। আর ওর পাপা রাত 12টা বাজতে না বাজতে নিচে থেকে নিয়ে চলে এসেছিলো। তো এইদিকে ছেলে একবারে রেডি হয়ে আছে ও মোমবাতি জ্বালানোর জন্য। আমি বলছি নিয়ে এসো মানু, আর মানুকে নিলাম, বাবুকে নিলাম। আর এইদিকে ওর পাপা আসছিল না, ওর পাপা বললাম এসো। তো আর এখানে হচ্ছে ওর পাপাটাই ধরে হলো, কেন বেডশিটে কোথাও কি বাচ্চা তো ও কোথাও কি লাগিয়ে বলবে, তাই ওকে দিলাম না। আর মুখ দেখো আমার অবস্থা, আমি সত্যি শুকিয়ে গেছে, তারপরে এই যে এই অবস্থা। ও আমাকে যদি আগে থেকে কিছু বলতো আমি একটু সন্দেহ করেছিলাম, বাট আবার ভাবলাম ও তো প্রতিবারে হচ্ছে যে সন্ধ্যাবেলা আনে, তো খুব আনন্দ করি। আগেরবারেও তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে দেখেছো কারা যারা আগে থেকে দেখছো আমার ব্লগগুলো তারা দেখেছো অবশ্যই। তো এই যে ছেলে মেয়ে হাজবেন্ড সবাইকে নিয়ে করছে, যে পিয়ালি নামে করে নিয়ে এসছে। আর কি বলবো, কিছু প্রকাশ করার নেই। আর মা বাবা তো ঘুমিয়ে গেছে, তাকে ডাকলাম, তো তারা বলছে তোরা এনজয় কর। তো আমি এই যে কেক কাটছি, আর আপনাদের আশীর্বাদে আপনারা ছোটো বড়ো সবাই মিলে আশীর্বাদ করুন যাতে কিছু সাকসেস হতে পারি। আরও হচ্ছে যে আমার হাজব্যান্ডের বার্থডে কিছুই ধরা হয়নি এবারে, তো আমার নিজেকে খারাপ লাগছে। যাই হোক, যে মেয়ে খাচ্ছে না এখন, পরে একবারে কি বলবো টেস্ট পেয়ে যেতেই এবার খাবে। তো ওকে এই মাঝখানের যে চকলেটগুলো আছে তো ওকে এইগুলো আমি দিচ্ছি। আর এদিকে ছেলেও চালু করে দিয়েছে, ওদের এইগুলোর বেশি টেস্ট ওর পছন্দ, কেননা এটা কোনো তো ডেয়ারি মিল্ক দিয়ে হয়, তো এইগুলো ওদের খুব পছন্দ। কি বলবো আর, তো তোমাদের দাদাভাই একটা রোজ গোল্ডের আংটি নিয়ে এসছে, তাও এই যে দেখতে পাচ্ছ স্টোনের। তো এটা গোল্ডের মধ্যে, আর এটা আমাকে বলছে তুমি আগে পরো, তো মাপটা যদি ঠিক থাকে তো নাহলে চেঞ্জ করে শোরুম থেকে নেব। তো বিলটা হচ্ছে যে ওয়েটের বিলটা আছে ওটা ছিল না, আগে মাপ করে দিচ্ছি, পুরো পারফেক্ট হয়েছে। তো এক নজরে নিয়ে চলে এসেছে, তো পারফেক্ট হয়েছে, তাই জন্য আমি বললাম ঠিক আছে এটা কেটে দাও, নাহলে ঠিক আছে ঠিক আছে। আমি ছিঁড়ে দিয়েছি, মুখ করে ছিঁড়ে গেছে, অবস্থা দেখো লুকটা। আর যারা নতুন দেখছো প্লিজ একটু ভালোবাসা, একটু সাপোর্ট, একটু কি বলবো সব রকমই দিও।
আর কেউ ভালো চোখে দেখবে, কেউ খারাপ চোখে দেখবে, মানুষের ন্যাচারা তো সবাই ভালো না। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে কী বলবো, তোমার কী বলুন তো, ছেলেকে আদর করছে এত, একটু আগে ওকে ঘুম পাড়ানোর জন্য মেরেছিলাম, তো মনটা খুব খারাপ হয়ে গেছে, মেরে দিয়ে নিজেই এরকম পাগল, আমি সত্যি পাগল, মেরে দিয়ে নিজেই কাঁদতে লেগে যাই, কখনো বকেও আবার কাঁদতে লেগে যায়, তো বকেছিলাম তাই মনটা খারাপ হচ্ছে। এখন এই যে ফাইনালি আমার কেক চলে এসেছে, তো পছন্দ হয়েছে। আর যারা যারা প্লিজ যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, এইভাবে ভালো